রে তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মতের যখন ওয়াটার হবে আজরাইল এসে বুকে বসবে, মতের যখন ওয়াটার হবে আজরাইল এসে বুকে বসবে, যতই করো অনাই বিনয় তব তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে, রূহটাকে যখন নিয়ে যাবে ভাই বেরেদার কতই কাঁদবে, যতই করো ক্রন্দন তোমরা তব তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না। দয়াল রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বলো না। দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে ফারিস্তা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। উপস্থিত আজকের
মহদিস সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই এবং বাপজানেরা, আমার পর্দার অন্তরালে বসে থাকা মা ও খালারা, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তাই একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই, সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাধিকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে আমার বক্তব্য আরম্ভ করার আগে দুইটা কথা বলবো, যে আজকে আমরা যদি আল্লাহর প্রশংসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলি যদি আমরা গণনা করতে চাই, তাহলে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে অনেক কিছু নিয়ামত দান করেছেন। এই যে পৃথিবীর বুকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছে, আমাদেরকে কত সুন্দর করে মানুষ রূপে তৈরি করে আমাদেরকে এইরকম দুটো করে হাত, দুটো করে পা, এইরকম আপনার দুটো করে চোখ, কান, এইরকম যত কিছু লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এমনকি পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা, জমি, গাড়ি, এই করে করে অনেক কিছু নিয়ামত দিয়েছে। তাহলে যদি আমরা এইগুলো নিয়ামত যদি গণনা করতে চাই, আমরা জীবনে শেষ করতে পারবো না। পৃথিবীতে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিকে যদি কলম তৈরি করেন, আর যত নদী নালা রয়েছে, সমস্ত নদী নালার পানিকে যদি আপনি কালি তৈরি করে বলেন আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করব, আপনার যেন আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আপনার কিনা এই যে যত কলম তৈরি করবেন আপনি, গাছ কেটে কেটে সব শেষ হয়ে যাবে, আপনার কালি শেষ হয়ে যাবে, নদীর পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা করতে চাও, তবে লা তুহসুহা, তোমরা আমার নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। ভাইজান আমার, এবং দ্বিতীয় কথা হলো যে আজকে এই যে দেখেন, আজকে মজলিস যেন আয়োজন করা হয়েছে, একটা সভা, এখানে কোরআন হাদিসের কথা বলা হবে। আজকে মানুষের অভাব, আজকে মানুষ দেখতে পাওয়া যায় না, কিন্তু এই জায়গাতে যদি কোনো একটা গান বাজনা কিংবা যদি কোনো একটা খেল চলে আসতো, তাহলে দেখতেন মানুষের অভাব থাকতো না, মানুষ এসে ভিড় জমিয়ে দিত। ভাইজান আমার, এইগুলো মজলিসে যে কোনো জায়গায় যদি আপনি বসে কোরআনের হাদিস কথা, কোরআনের যদি কথা শুনেন, আপনি যদি হাদিসের কথা শ্রবণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যেন তিনটি অফার বর্ষণ করেন। এক নম্বরে হচ্ছে আপনার কিনা আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। এইরকম টুটা ফোটা মজলিসে আপনি বসবেন, দুটা কোরআনের কথা শ্রবণ করবেন, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে। এবং দ্বিতীয় যেন হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষণ হবে। তৃতীয় হচ্ছে এখানে যদি আপনি বসে কোরআনের কথা শ্রবণ করেন, আল্লাহর অগণন ফেরেশতা এসে ঘেরুয়া করে দেয়, তাদের ঘেরুয়াতে আমরা বসে থাকি। ভাইজান, তাহলে যিনারা এদিকে ওদিকে ছড়িয়ে আছেন, আনাচে কানাচে বসে আছেন, অবশ্যই আসেন, অবশ্যই কোরআন হাদিস থেকে কথা হবে, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তবে অবশ্যই আমি মূল্যবান কথা বলবো, আপনারা এসে বসেন, ইনশাআল্লাহ আপনাকে শুনতেও ভালো লাগবে। তো আমার ভূমিকা বেশি লম্বা করব না, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই দিকে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে মানুষ রূপে সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, একটি মানুষের জীবনে দুটি কাল, দুটি জন ভাগ রয়েছে। তা হলো আপনার ইহকাল, দ্বিতীয় হলো পরকাল। ইহকালের আপনার কিনা তিনটি স্তর, তিনটি ধাপ রয়েছে। তা হলো আপনার আলামে আরওয়া,
দ্বিতীয় হচ্ছে আপনার আলামে আজসাম, তৃতীয় হচ্ছে আপনার আলামে দুনিয়া। একে বাংলাতে বলতে গেলে আপনার প্রথম নাম্বার হচ্ছে আত্মা জগৎ, দ্বিতীয় হচ্ছে দেহ জগৎ, তৃতীয় হচ্ছে আপনার পার্থিব জীবন। এই যে আপনার পৃথিবী, আপনার যেন দুনিয়া, এবং আপনার দ্বিতীয় যে প্রকাল যে রয়েছে আপনার, যেন আপনার প্রথম যেন তিনটি স্তর রয়েছে, তিনটি স্তরের মধ্যে আপনার কিনা প্রথম নাম্বার হচ্ছে আলামে বারজাক, যাকে কবর বলে পরিচিত, যাকে আপনি কবর বলেন। যেই কবর, আপনার কবরে মানুষ যায়, কবর মারা গেলে মানুষ কবরে যাবে, কিন্তু আমরা কবর দেখেছি, কবরের আযাব দেখিনি। ভাই আমার, বন্ধু আমার, এটাকে আলামে বারজাক বলা হয়। দ্বিতীয় হচ্ছে আপনার কিয়ামত, যেখানে আপনার কিনা সকল বান্দার যেন ফাইসলা হবে, কিয়ামত যেন আপনার যেদিন হবে, সেই কিয়ামতটা আপনার যেন পরকালের দ্বিতীয় স্তর। তিন নাম্বার হচ্ছে আখিরাত। আবার আখিরাতের দুটি গ্রুপ, তা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনার কিনা এইরকম জান্নাতীরা একেবারে শান্তিতে আয়েশ আরামের সাথে বসবাস করবে, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোন টেনশন থাকবে না, চিন্তাহীনে তারা বসবাস করবে। এবং জাহান্নাম যে জায়গাটি আপনার কিনা যারা পৃথিবীতে আল্লাহর জন্য অবাধ্য, এইরকম আল্লাহর কথা মতন জীবন যাপন করেনি, রাসূলের কথা মতন জীবন যাপন করেনি, তারাই সেই জাহান্নামে প্রবেশ করবে। আর জাহান্নাম একটি হচ্ছে কঠিন জটিল জায়গা, যেখানে আযাব ছাড়া কিছুই পাওয়া যায় না, সেখানে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জাহান্নাম। এই জাহান্নাম আজকে আমার বিষয়। আপনাকে সংকীর্ণ সময়ের মধ্যে কিছু আপনাদেরকে যেন এইরকম কথা স্মরণ করিয়ে দেব, অবশ্যই আপনার উপকারে আসবে, আপনার লাভে আসবে। ভাইজান আমার, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম কাউকে যেন 70 বছর যেন বয়স দিয়েছে, কাউকে 80 বছর করে, এইরকম করে যেন আপনার 60 বছর করে। কিন্তু এমনও মানুষ আছে আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, রমজানের সিয়াম পালন করে না, এমন কি এত ডালা হারে গুনাহ করে, তার গুনার অভাব নাই। ভাই আমার, বন্ধু আমার, আজকে যদি আপনার যারা মারা এইরকম যেন অবস্থা হয়ে গেছে, বিমারিতে অসুখে পড়ে আছে, তাকে যদি বলে মসজিদে নামাজ পড়তে, সে মসজিদে যেতে চাইবে, কিন্তু ভালো অবস্থায় যখন সে সুস্থ ছিল, সেই সময় নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য কোনো তার আকাঙ্ক্ষা আশা ছিল না। ভাই আমার, বন্ধু আমার, তাহলে আমাকে আপনাকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে কি বলছে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। কেন না? কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপদ, ভয়াবহ খাতারনাক। হে বাপজান আমার, অন্যত পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম, নিশ্চয় সেটা, অর্থাৎ জাহান্নাম হলো বসবাস আশ্রয় স্থান, স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই যেন জঘন্য। অত্র আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কি বলছেন? রহমতের বান্দা হলো তারাই, রহমানের বান্দা হলো তারাই, আল্লাহর বান্দা হলো তারাই যারা রাত্রি একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর পূজা পাঠ করে,
এবং অন্যদিকে আল্লাহকে বলে ভয় করে, আল্লাহকে বলে স্মরণ করে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন ভোর এবং আলসের কারণে ধরে না বসেন। এই জন্য তারা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাদের যেন রবের কাছে যেন প্রার্থনা করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ মালিক, আমরা যেন আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আপনার প্রতি যেন ঈমান এনেছি, আপনি আমাদের গুনাহগুলিকে যেন ক্ষমা করে দেন, আমাদের পাপগুলিকে মোচন করে দেন, এবং ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচান, জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন। হে ভাইজান আমার, অত্র আয়াতে প্রতিমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সংযমী বান্দাদের গুনাহবলী বর্ণনা করেছেন, যে তারা বলে, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ মালিক, আমরা যেন আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং আপনার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং আপনার কিতাবের প্রতি যেন বিশ্বাস স্থাপন করেছি, এর প্রতি এইরকম যেন আমরা বিশ্বাস স্থাপন করেছি, আপনি আমাদের গুনাহগুলিকে মোচন করে দেন, আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। ভাইজান, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আজকে আমরা এইরকম গুনাহতে এমন লিপ্ত থাকি, আজকে আমরা নামাজ পড়ি না, এইরকম আজকে আমরা গুনাহতে মগ্ন থাকি। ভাই আমার, বন্ধু আমার, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে। এইরকম